মাইলস্টোন স্কুল বন্ধ থাকলেও দুর্ঘটনাস্থল দেখতে এখনো ভিড় করছেন অনেকেই। সেখানকার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। জি, আপনি যেমনটা বলছিলেন, মাইলস্টোন স্কুলে কিন্তু যেই ভয়াবহ দুর্ঘটনাটি হয়েছে বিমান বিধ্বস্তের, সেই ভবনটির সামনে এখন আমরা আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরই কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থী বলি অথবা উৎসুক জনতা বলি, তারা কিন্তু এই যে এখানকার যে নির্মমতা, এই নির্মমতা দেখতে এখানে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেই ভবনে যে জায়গাটা আঘাত করেছিল, আমরা এখন একদম সেই জায়গাটায় আছি। আপনারা এই ভবনের যে ভাঙা ইট সুরকিগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ভবনের যে পাখাগুলো ছিল, বৈদ্যুতিক পাখাগুলো ছিল, সেই পাখাগুলো কিন্তু একদম দুমড়ে মুচড়ে পুরোটাই একদম অকেজো অবস্থা। পাশাপাশি ভবন থেকে কিন্তু এখনও পোড়া যে গন্ধটি আছে এবং পুরো ভবনে যেই পুড়ে যাওয়ার পরে যে ধোয়ার যেই কালো রঙটি, সেই রঙে কিন্তু পুরো ভবনটি ছেয়ে আছে। অর্থাৎ এটি এখন একটি বিষণ্ণ ভুতুরে বাড়ির মতো অবস্থা ধারণ করেছে। যারাই এখানে বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং এই আশেপাশের এলাকা থেকেও যারা আসছেন, সবাই কিন্তু এই ভবনের দেখেই আসলে আঁচ করতে পারছেন যে এখানে ঘটনাটা কত মর্মান্তিকভাবে বিমান সেখানে কতটা ফোর্স নিয়ে আঘাত করেছিল। এবং এখান থেকে অনুমান করা যায় আসলে বিমানের যে ফোর্স, সেই ফোর্সে শিক্ষার্থীদের অবস্থা আসলে তখন কেমন হয়েছিল। এখানে র্যালিংগুলো দুমড়ে মুচড়ে আছে, এমনকি যে ভবনের যে অবকাঠামো আছে, সেই অবকাঠামোটা যেখানটায় আঘাত করেছে সেই পুরো জায়গাটা একদম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদের বিভিন্ন সদস্যরাও কিন্তু কয়েক দফায় এখানে আসছেন এবং আমরা কিছুক্ষণ আগে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও এখানে দেখেছি। তারা আসছে এবং ঘটনাস্থল তারা বারবারই পরিদর্শন করে যাচ্ছে। বলা যায় যে এখানকার আঘাতের যে চিহ্ন, অর্থাৎ এখানে যে নির্মমতা গত 21শে জুলাই হয়েছে, সেই চিহ্ন এখনো আছে। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।